ঘড়িতে এখন 8:30 মতো বাজে। তো আমরা আজকে চলে যাব, তার আগে একটু ঘুরতে যাচ্ছি। এই দেখুন বাইরে কতটা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলুন চাবিটা লাগিয়ে দিই, জিনিসপত্র সব প্যাক করা হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করার জন্য এখন আমরা বাইরে এসেছি চা খেতে। চা খাওয়া হয়ে গেলে একটু দার্জিলিংয়ের ম্যাল চত্বরটা ঘুরবো। তো আমাদের 10:30টার সময় চেক আউট আছে হোটেল থেকে, আর তারপরে বেরিয়ে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি ওদিকে যাবো শেয়ার গাড়ি করে। তারপরে বিকেলে 6টা 6:30টার দিকে আমাদের বাস আছে। তো আজকে আমাদের দার্জিলিং শেষ দিন। তো আমরা ব্রেকফাস্ট করিনি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বাইরে ব্রেকফাস্ট করবো বলে। খুবই মিস করবো এই জায়গাটাকে। তো ওরা চা খাচ্ছে, মনে হলো যে কালকে আসলাম আজকে চলে যাচ্ছি। তো এই দেখুন এখনো দোকানপাটগুলো খুলিনি, আস্তে আস্তে খোলা শুরু করছে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন ওখানে একটু রোদ উঠেছে আর চারিদিকে কুয়াশায় ভর্তি। আজকে প্রচণ্ড শীত পড়ছে। তো আজকে আমরা বাড়ি চলে যাব, ওই জন্য শেষবারের মতো একটু ঘুরে নিচ্ছি, কারণ এখনও 10:30 পর্যন্ত হাতে টাইম আছে। আবার শিলিগুড়ি না জলপাইগুড়ি ওখানে গিয়ে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে, কারণ বিকেল 6টার সময় আমাদের বাস। সেই বিকাল 6টার বাস কিংবা 7টার বাস ভোরবেলা আমাদের কৃষ্ণনগরে নামিয়ে দেবে। তারপর সকাল সকাল আমরা বাড়ি চলে যেতে পারবো। এখন আমরা ভাবছি যে এই হোপ গ্লিনারিসের ভিতরে ব্রেকফাস্ট করব, কিন্তু দোকান এখনও খুলিনি, সব কিছু পরিষ্কার করছে। চলুন ওইদিকে দেখা যাক কী পাওয়া যায়। আজকে আমরা চাচ্ছি যে শেষ যে ব্রেকফাস্টটা আমরা করছি সেটা ভালো করেই করি। তার কারণ হলো বাড়ি গিয়ে আবার সেই বোরিং ভিডিও। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এইদিকে তাকাবেন, এখানকার মানুষরা খুবই পরিশ্রম। আমাদের ওখানে টোটো চলে, ঠিক আছে, সাইকেল চলে, কিন্তু এখানে সেরকম সাইকেল চলে না। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখানকার সাইকেলগুলো হয় যারা রেসে দৌড়ায় সেরকম সাইকেল, ঠিক আছে। তো ওই মানুষটা দেখলেন পিঠে করে আলু নিয়ে যাচ্ছে, এর আগে আমি দেখলাম পিঠে করে ইট নিয়ে যাচ্ছিল। এই দেখুন এখানকার মানুষগুলো, মানে মহিলা হোক পুরুষ মানুষ হোক, সবাই খুব কঠোর পরিশ্রমী, যেটা আমি দেখে বুঝলাম। তো আমি সব কিছুতে ভিডিও ক্যাপচার করতে পারিনি, ইনি গেল বলে ওই জন্য দেখালাম। দাঁড়ান সামনের কুয়াশাটা দেখাই কেমন। ওই দেখুন কেমন কুয়াশা। আজকে আমরা এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত ফেমাস চক বাজারে। আর ওই দেখুন একটা মানুষ 2টো সিলিন্ডার নিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এখানকার মানুষরা কতটা পরিশ্রমী। আমি হলে তো পারতামই না। আর এই দেখুন এখানে তো সেল চলছে, প্রত্যেকটা সোয়েটার 100 টাকা করে, আপনারা যা নেবেন সেটাই 100। তো এখানে আমার এই দুই দিদি বেশ কয়েকটা সোয়েটার দেখছে। আর আমি তো জানি যে এখানকার সোয়েটারগুলো একদমই ভালো হয় না, তার কারণ হলো এত সুন্দর সোয়েটার মাত্র 100 টাকা কে দেবে বলুন। আমরা আমাদের যে জামা কাপড়গুলো ছোট হয়ে যায় পরি না, সেইগুলো কি করি আমরা কাউকে দিয়ে দিই। এখানকার মানুষেরা কি করে, এখানকার মানুষেরা এইগুলো বিক্রি করে 100-200 টাকায়, কারণ এখানকার মানুষেরা কাউকে দেয় না। সেটা যে ট্যুরিস্ট আসে তারা ভাবে যে এখানকার কোয়ালিটি খুবই ভালো, ওই জন্য ওনারা নিয়ে নেয়। এখন আমরা এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা, তো ঘড়িতে এখন বাজে কটা 10টা, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এই মহাকাল রেস্টুরেন্ট থেকে আমরা 2 দিন ডিনার করেছিলাম রাতে, আর আজকে ব্রেকফাস্ট করলাম। আপনারা আসলেই যোগাযোগ করতে পারেন এখানে। এই দেখুন ওই কেভিন নাটস থেকে নিচে নেমেই তারপরে এইটা এখানে। তো খাবার কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, রিজনেবল প্রাইসে একবার চেক করতে পারেন। তো এখন আমাদের গাড়ি মানে বাস বুক করা হয়ে গেছে, যেটা জলপাইগুড়ি থেকে না, যেটা শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর যাবে। আর এখানে শেয়ার কার এখন দেখছি কি করে। এখন আমাদের একটু শেয়ার কার দেখতে হবে, দেখে তারপর রুমে গিয়ে কিছুক্ষণ বসে 10:30 নয়তো 11:30 সময় আমাদের চেক আউট আছে। তারপর আমরা বেরিয়ে পড়বো জিনিসপত্র নিয়ে। হাতে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো এই দেখুন হোপ শেষবারের মতো। আবার আসবো, অনেক ছবি তুলেছি, কিন্তু সেগুলো এখন পোস্ট করা যাবে না, বাড়ি গিয়ে পোস্ট করবো। তো এখানে আমাদের জিনিসপত্র প্যাকিং করা হয়ে গেছে। তো শেষবারের মতো পাহাড় আপনারা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়বো, আমাদের চেক আউট টাইম হয়ে গেছে। তো ওখানে গিয়ে আমরা একটা শেয়ার কার করবো, শেয়ার কার করে আমরা জলপাইগুড়ি যাবো। জলপাইগুড়ি থেকে বিকেলে 6টা না 7টার সময় বাস আছে, সেই বাস করে আমরা কৃষ্ণনগর চলে যাবো। যদি সময় পাই তাহলে আপনাদের আপডেট দেবো। শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি আপনাদের। মনে হচ্ছে মেঘের ভিতরে ওই তো পাহাড়, কিন্তু আসলে এটা পুরোটাই পাহাড়, মেঘে ঢেকে গেছে। এই দেখুন, তো আমার জানলার থেকে এটা ভিউ, ঠিক আছে। এখন রাস্তা আছে, ঠিক আছে, এই দেখুন এই রাস্তা দিয়ে নামতে নামতে নিচে চলে যাবে। আর ওই যে ছাদের উপর যেগুলো মেলা আছে, এগুলো কিন্তু চেরি ফল কিংবা স্ট্রবেরি কিছু নয়, এগুলো হলো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, ছোট ছোট লেবুর মতো কাঁচা লঙ্কা। আর ওই দেখুন ওখানে একটা দাদা ফোন নাড়ছে। তো অনেকটা ছাদগুলো এরকমই হয় দার্জিলিংয়ের ছাদগুলো। বাই বাই করে দিচ্ছি, বেরোচ্ছি। বলতে গেলে আমাদের তাড়িয়ে দিচ্ছে, সেটা তো আপনারা দেখতে পেলেন, কিন্তু আপনারা আসবেন না খবরদার। খুবই খারাপ ব্যবহার শেষ পর্যন্ত আমরা পেলাম। বলতে কিছু বলবে? আর না, যেখানে ম্যানেজারের বিহেভিয়ারটা ভালো আমাদের টুয়ার্ডস, বাট যারা অন্যান্য আছে ওদের স্টাফগুলো ভালো না, একদম ভালো না। যেটা যেটা বলছি চলুন। গাড়িতে উঠে পড়েছি, এই তো দিদি আর পিছনে দিদি আছে।
আর গাড়ি থেকেও নেই, আস্তে আস্তে উঠবি। শেয়ার কারে উঠেছি। तो जाने कितना देर लगेगा? लगेगा जो देर लगेगा, हमें प्रॉब्लम नहीं है, हमारे पास 2 से 3 घंटा। अच्छा 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। আর এটা হচ্ছে দাদা, হাই করে দাও, হাই বলিয়ে। চলো চলো চলো, ঠিক আছে। ওখানে বসে থাকা থেকে ঘোরা ভালো। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার মাঝখানে আমরা একটুখানি হল্ট করেছি। হল্ট বলে তো, হোল্ড হল্ট করেছি। তো এখানে দিদি আছে, আর এই দিদি ওয়াশরুমে গিয়েছে একটু। তো আমরা এখানে একটু লাস্ট বারের মতো মোমো খেয়ে নিচ্ছি। আর আমাদের শিলিগুড়ি পৌঁছাতে আর 1 ঘন্টা মতো লাগবে। শিলিগুড়িতে গিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, তখন আপনাদের সামনে আসছি। আর এখন কি অর্ডার দেওয়া হয়েছে সেটাও দেখাচ্ছি। তো এখানে আমাদের 3 প্লেট মোমো, চাই চলে এসেছে। এবার মোমোটা খাই। মোমো আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর কিছুক্ষণ পর গাড়িটা ছেড়ে দেবে। তো আমি সামনে একটা জিনিস দেখতে পেলাম, সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই দেখুন ঝর্ণা, গাড়ি এখানে সব দাঁড় করানো আছে। আর এই দেখুন ঝর্ণা, ওই দেখুন আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো, সর 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 করে। আর ওই ঝর্ণাটা নিচে চলে গেছে, দেখুন পুরো পাহাড়টা অনেকটা এইরকম, ওপরে পুরো মেঘে ভর্তি। আর ওই তো ওই দিকে, চলুন বাইরের দিকে। ওই যে রাস্তাটা দেখুন, রাস্তাটা কেমন ব্যাক। আর এটা আমাদের গাড়ি, এই তো এই দেখুন কিরকম উঠে উঠে দেখেন। আমরা প্রায় শিলিগুড়িতে চলেই এসেছি, আর কিছুক্ষণ লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। তো ঘড়িতে এখন বাজে 3:30 মতো। আর সামনে একটা বাচ্চা বারবার আমাদের দিকে তাকিয়ে আছে আর হাসছে। নেমে পড়েছি। তো আমাদের লাঞ্চও করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা হলো আমাদের বাস, এই দেখুন। এই বাসে করে আমরা যাব, আর এই বাসে করে আমরা দার্জিলিং এসেছিলাম। আমি ব্যাক ক্যামেরা একবার ঘুরিয়ে দিই। আমরা রেড বাস বুক করেছি এবারে। আমাদের বাসের নাম হলো আরাধনা, ঠিক আছে। এই বাসে করে আমরা কৃষ্ণনগর যাব, আর এই বাসে করে আমরা এসেছিলাম ভাঙড়ি বাস। বল দিদি, কিছু বলবি? কিছুই বলবো না, এটা 700টা 350, পার্থক্য আপনারা এমনি বুঝে যাবেন। ঘড়িতে এখন 4:30 মতো বাজে। আমাদের বাস 7টার সময় ছাড়বে। তো সেই তখন মানে 7টা তো অন্ধকার, তো তখন বসে থাকতে হবে। ফাইনালি আমরা আরাধনাতে মানে যাওয়ার সুযোগটা পাচ্ছি আর কি। তো বললামই এর টিকিট রয়েছে 700 টাকা। কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি আসার সময় আমাদের খুবই কষ্ট হয়েছিল। বহরমপুর মুর্শিদাবাদের ওই সাইডে রাত 10টার সময় মাল নিয়ে রাত 2টো 2:30-এর সময় মানে যখন মালদায় পৌঁছাই, তখন সব মালপত্রগুলো নিচে নামাই। তাহলে বুঝতেই পারছেন বেশ 3-4 ঘন্টা ধরে। আর আমরা চুপ করে বাসে বসে থাকি, না বেরোতে পারি না কোনো জায়গায় যেতে পারি। আর মশার কামড়, মানে বুঝতেই পারছেন আমাদের খুবই অসুবিধা হয়েছিল। ওই জন্য আমরা শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর যাওয়ার সময় এই রেড বাস অ্যাপে আমরা এই আরাধনা বাসটা বুক করেছি। আপনারা চাইলে এই বাসটা রেড বাস থেকে বুক করতে পারেন। রেড বাসে আরাধনা সার্ভিস বলে সার্চ করবেন। আমাকে আলাদা করে বলার কিছু নেই, এই বাসে ফুল এসি। আমরা যেহেতু প্যাসেঞ্জার সিটে বসেছিলাম, ওই জন্য আমাদেরকে একটা জলের বোতল, একটা কালো ক্যারি বমি করার জন্য, ঠিক আছে। সিটগুলো পিছনে অনেকটাই বেন্ড হয়, পুরো ঘুমিয়ে যাওয়ার মতো, আর খুবই কমফোর্টেবল। আর এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে। এখানে আইফোনের জন্য আলাদা চার্জিং পয়েন্ট এবং অ্যান্ড্রয়েডের জন্য আলাদা চার্জিং পয়েন্ট। তার কারণ হলো আমি একবার দীঘায় গিয়েছিলাম, সেই দীঘার বাসে শুধু অ্যান্ড্রয়েডের চার্জিং পয়েন্ট ছিল, আইফোনের কিন্তু আলাদা চার্জার, সে তো বুঝতেই পারছেন। আর এই দেখুন সিটের তলায় জলের বোতল আছে। যেহেতু আমরা বাসে ফার্স্ট প্যাসেঞ্জার, আমরা ছাড়া বাসে আর কেউ নেই, ওই জন্য জলের বোতলগুলো এখনও প্রোভাইড করা হয়নি। আর স্লিপারে আপনারা দেখতে পাচ্ছেন বাসের ডান দিকে ডাবল স্লিপার আছে, আর তার দিকে প্যাসেঞ্জারের ডাবল সিট। আর বাসের বাম দিকে সিঙ্গল স্লিপার, তার নিচে সিঙ্গল সিট। এটা মূলত শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি অবধি চলে। আর আপনারা চাইলে মিডিল থেকে উঠতে পারেন, যেমন বহরমপুর, মালদা এইসব জায়গা থেকেও আপনারা উঠতে পারেন। বাট এখানে আমাদের একটা করে কালো ক্যারি প্রোভাইড করেছিল, যদি বাই চান্স আমাদের যদি ভমিটিং হয়। জলের বোতল দেখছেন, এই জলের বোতলগুলো আমাদের সবাইকে একটা করে দিয়েছিল, বেশ ভালো ছিল। আর যে বাসে এসেছিলাম মা শিবানীতে, ওটা খুবই পুরনো বাস। আর এই বাসে একটা সিটের থেকে আরেকটা সিটের দূরত্বটা বেশ অনেকটাই। তার কারণ হলো আমাদের কাছে একটা বড় ট্রলি ব্যাগ, একটা স্কুল ব্যাগ আর একটা হ্যান্ড ব্যাগ ছিল। তো আমরা দুটো সিটের মাঝখানে রেখেছিলাম, তার সত্ত্বেও অনেক জায়গা ফাঁকা ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন স্লিপারের ওইখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা আছে। আপনারা যদি স্লিপার বুক করেন তাহলে আপনাদের একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে। আর এই বাসে করে কখন যে বাড়ি পৌঁছে গেলাম সেটা আমরা ভাবতেই পারিনি। শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন।
বাসে বেশ অনেকক্ষণ বসে থাকার পর অনেকটা রাত হয়ে গেছে, ঘড়িতে এখন কটা বাজে আমি জানি না। তো এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, ঘড়িতে এখন 10টা বাজে। তো আমরা এখন এটা কোথায় জায়গাটার নাম হলো মজলিশপুর। এখানে দাঁড়িয়েছি, ঘড়িতে এখন 10টা বাজে। তো আমরা এখন কিছু খাবো, কি খাই সেটা দেখি, তারপর বাসে উঠবো। বাসে যেহেতু চার্জার আছে, এসি আছে, খুবই আরামসে আসছি। ফোনে চার্জ শেষ হয়ে চার্জ দিতে পারছি, আরামসে ফোন নাড়ছি, বিগ বস দেখছি, অনেক কিছু দেখছি। তো এই হলো আমাদের বাস, আরাধনা বাস, পুরো 5 স্টার। কি বলবো, 5 স্টার সব কিছু একদম। মানে এই বাসে আমাদের একটা করে জলের বোতল দিল, এসি, চার্জার, তারপর সবাইকে একটা করে ক্যারি দিল, যে যদি আপনারা বমি করেন তাহলে এখানে করতে পারেন। তো আমরা সেরকম, আমাদের কিছু হয় না। চলুন দেখা যাক, দিদি আসুক, ওয়াশরুমে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমরা কৃষ্ণনগরে নেমে পড়েছি ভোর 4:30-র সময়। আমার তো খুবই মন খারাপ করছে দার্জিলিংয়ের জন্য। দার্জিলিংয়ের এই ট্রিপটা আমার তো খুবই ভালো লেগেছে। আমি তো প্রথমে যেতে চাইছিলাম না, কিন্তু না গেলে অনেক কিছু মিস হয়ে যেত। ওই দিদিটা চলে যাচ্ছে এখন বাড়ি। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি বাসে করে আমরা যেতে পারবো। আর ওই দিদিটার বাড়ির যেহেতু কলকাতার ওই দিকে, ওই জন্য ওই দিদিটা টোটো করে এখন যাবে কৃষ্ণনগর স্টেশনে। স্টেশন থেকে সকালের ট্রেন ধরে দিদি বাড়ি চলে যাবে। এখন যেহেতু ঘড়িতে 4:30 বাজে, আমাদের এই বাসটা 5টার সময় ছাড়বে। আমরা এখানে বেশ কিছুক্ষণ বসে থাকবো, সকাল হলে আমরা বাড়ি পৌঁছে যাব। আপনারা কমেন্ট করে বলুন দার্জিলিংয়ের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। বাস ছেড়ে দিয়েছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নর্মাল আমার ডেলি বোরিং ভিডিওতে। চলুন বাড়ি, অনেক কথা আছে, সব বাড়ি গিয়ে বলবো। বাই।